ओम श्री राम जय जय राम। ओम রাম ভদ্রায় নমঃ। সনাতন ধর্মে রামনবমী একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ উৎসব। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অযোধ্যায় রাজা দশরথ ও মাতা কৌশলার গৃহে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। এই পবিত্র দিনটিকে ঘিরে রামনবমী ব্রতটি পালিত হয়ে থাকে। হিন্দু ধর্মের রামনবমীর গুরুত্ব অনেকটাই রয়েছে। ভগবান রাম মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত, যার অর্থ সেই নিখুঁত পুরুষ যিনি সর্বদা ধর্মের নিয়ম কানুন মেনে চলে। তিনি আদর্শ পুত্র, আদর্শ ভাই এবং আদর্শ স্বামী এবং আদর্শ রাজা নামে পরিচিত। প্রতি বছরের মতোই 2026 সালে এই শুভ দিনে ভক্তরা রামনবমীর দিনটি পালন করবেন। যেহেতু 2026 সালের রামনবমী ব্রতটি পালিত হয়েছে 26শে মার্চ বৃহস্পতিবার। নবমী তিথি শুরু হবে 26শে মার্চ 2026 সকাল 11:38 এবং নবমী তিথি সমাপ্তি অর্থাৎ শেষ হবে 27শে মার্চ শুক্রবার 2026 সকাল 10:06। একই সাথে যারা বৈষ্ণব ঐতিহ্য অনুসরণ করেন তারা উদয়া তিথি অনুসারে 27শে মার্চ এই রামনবমী ব্রতটি পালন করতে পারেন। কিন্তু যে সকল ভক্তরা এই 26শে মার্চ নবমী তিথি দুপুরে পড়েছে, তাই বিবাহিত দম্পতিদের জন্য এই দিনে রামনবমী উদযাপন করা এবং উপবাস পালন করা সর্বোত্তম হতে পারে। রামচরিতা মানস অনুসারে শ্রীরামের জন্মের সময় বলা হয়েছে, তত যজ্ঞে সমাত্তে তু ঋতু নাম শত সমাত্তুয় তথা চৈত্র নবমান্তু তিথা জনম রঘুত্তম। অর্থাৎ যজ্ঞ সম্পন্ন হওয়ার পর 6টি ঋতু অতিবাহিত হলো, তারপর চৈত্র মাসের নবমী তিথিতে রঘু বংশের শ্রেষ্ঠ শ্রীরামের জন্ম হলো। রামনবমীর পুজোর শুভ সময় 26শে মার্চ বৃহস্পতিবার রামনবমী উদযাপন করা শুভ হতে পারে। এই দিনে রামনবমীর মধ্যাহ্নের শুভ সময় হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 1:41 মধ্যে। এই দিনের মধ্যাহ্নের মুহূর্ত হলো দুপুর 12:25। অবশ্যই আপনারা এই শুভ মুহূর্তে পুজো আরাধনা করবেন। যে সকল ভক্তরা এই রামনবমী ব্রতটি পালন করবেন তারা ভক্তি ভরে শ্রীরামের আরতি করবেন আর বিশেষ করে শ্রবণ করবেন এই শুভ দিনটি, যেহেতু রামনবমী ব্রত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই রামনবমীর পবিত্র দিনে সন্ধ্যায় আপনার বাড়ির এই স্থানে প্রদীপ জ্বালালে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। শাস্ত্রমতে এই দিনে সঠিক স্থানে একটি প্রদীপ আপনার সংসারে বয়ে আনতে পারে সুখ, শান্তি এবং ভগবান শ্রী রামচন্দ্রের অশেষ কৃপা। সেই সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আর অবশ্যই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন এই শুভ দিনে আপনারা কিভাবে রামনবমীর পুজোবিধি পালন করবেন, যেটি শ্রবণ করলে আপনার পুজোটি সুসম্পন্ন হবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরামের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু উৎসব রামনবমী, যা শ্রী রামনবমী নামে পরিচিত, ভগবান রামের জন্মের স্মরণের দিন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে পালিত হয়। এই দিনটিকে অনেক রাজ্যে অত্যন্ত উৎসাহ এবং ভক্তির সাথে পালন করা উচিত। এর প্রধান কারণ হলো এই দিনটিকে ভগবান রামের জন্মবার্ষিক বলে বিশ্বাস করা হয়েছে। এই বিশেষ দিনে ইক্ষ্বাকু বংশের রাজা দশরথ এবং রানী কৌশলার পুত্র রাম ধর্ম জগতের ত্রাণকর্তা হিসেবে পরিচিত। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রূপে অযোধ্যার রাজা জন্মগ্রহণ করেছিলেন। ত্রেতা যুগে যখন পৃথিবী অধর্ম, অত্যাচার ও রাক্ষস রাজের রাবণের অহংকার চরম সীমায় পৌঁছেছিলেন, তখন মুনি ও ঋষি ও সাধারণ মানুষকে রক্ষার জন্য ভগবান বিষ্ণু শ্রীরাম রূপে মর্তে অবতীর্ণ হন। রামনবমী আমাদের এই শিক্ষা দেয় যে জীবনে যতই অন্ধকার বিপদ আসুক না কেন, সত্য এবং ধর্মের জয় একদিন হবে। তাই শ্রীরামকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। তিনি একবারে আদর্শ পুত্র, আদর্শ স্বামী, আদর্শ ভ্রাতা এবং আদর্শ রাজা হিসেবে পরিচিত। তো অবশ্যই আপনারা প্রথমে শ্রবণ করবেন এই রামনবমীর দিন কিভাবে বাড়িতে পুজো আরাধনা করবেন। যেভাবে পুজো আরাধনা করলে অবশ্যই বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং বিশেষ করে শ্রীরামচন্দ্রের অশেষ কৃপা লাভ করতে পারবেন আপনারা এই শুভ দিনটিতে। প্রথমত অবশ্যই আপনারা শ্রবণ করুন কিভাবে রামনবমীর ব্রতের পুজো বিধি করবেন। রামনবমীর দিন সকালে সূর্য ওঠার আগেই স্নান করতে হবে।
স্নান করে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। সম্ভবত হলুদ বা লাল বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ হতে পারে। এরপর হাতে একটু জল এবং তুলসী পাতা নিয়ে সারাদিন শুদ্ধভাবে ব্রত পালনের সংকল্প করবেন। বিশেষ করে আপনারা অবশ্যই এরপর তুলসী গাছে জল দিবেন এবং সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন। দ্বিতীয় নিয়ম, পুজোর আসন সাজাবেন। ঠাকুর ঘরের একটি কাঠের পিঁড়িতে হলুদ বা লাল রঙের শালু কাপড় পাতবেন। সেখানে শ্রীরামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ এবং বজরংবলীর ছবি মূর্তি স্থাপন করবেন। শ্রীরামের পুজোয় হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। তৃতীয় নিয়ম, পুজো ও নৈবেদ্য। প্রথমে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। ভগবানকে চন্দন, হলুদ ফল, হলুদ ফুল, অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন, কারণ তুলসী ছাড়া ভগবান বিষ্ণু বা তার অবতারের পুজো অসম্পূর্ণ। নৈবেদ্য হিসেবে দিন পঞ্চামৃত, পায়েস, মিষ্টি। প্রকৃতির দ্বার নানা রকমের ফলমূল বা ঋতু ফল দিতে পারেন। চতুর্থ নিয়ম, যারা ব্রত রাখবেন তারা সারাদিন ফল, দুধ, সাবুদানা খেতে পারেন। এই দিন বাড়িতে কোনোভাবেই পেঁয়াজ, রসুন বা আমিষ খাবার রান্না করা উচিত নয়। শুধু শরীর নয়, মনকে হিংসা ও রাগ থেকে মুক্ত রাখাই হলো আসল উপবাস। পঞ্চম নিয়ম, জপ ও আরতি। পুজোর শেষে ওম শ্রী রামায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করবেন এবং রাম রক্ষা স্তোত্র পাঠ করবেন। সবশেষে ভক্তি ভরে কর্পূর এবং প্রদীপ দিয়ে শ্রীরামের আরতি সম্পূর্ণ করবেন। এইভাবে এই শুভ দিনে যদি রামের আশীর্বাদ পেতে চান তাহলে এইভাবে পুজো আরাধনা করবেন শ্রীরামের। এর ফলে পরিবারে সুখ, শান্তি এবং সুস্বাস্থ্য বজায় থাকবে সকলের। আর অবশ্যই শ্রবণ করবেন শ্রীরামের কৃপা পেতে রামনবমীর দিন কোথায় কোথায় প্রদীপ জ্বালাবেন। বিশেষ করে রামনবমীর সন্ধ্যায় 5টি স্থানে প্রদীপ জ্বালালে জীবনের সমস্ত কষ্ট দূর হবে সকল ভক্তদের জন্য। শাস্ত্রে বলা হয়েছে রামনবমীর দিন সঠিক স্থানে একটি প্রদীপ আপনার সংসারে বয়ে আনতে পারে সুখ, শান্তি, ভগবান শ্রী রামচন্দ্রের অশেষ কৃপা। সেগুলো অবশ্যই শ্রবণ করবেন কোন কোন স্থানে আপনারা এই 5টি প্রদীপ নিবেদন করবেন। প্রকৃতি আর পরমেশ্বর এক অপূর্ব মিলনের দিন হলো রামনবমী। এই পুণ্যতিথিতে নেতিবাচক শক্তি দূর করতে এবং ঘরে পজিটিভ এনার্জি আনতে বিশেষ করে এই শুভ দিনে 5টি স্থানে প্রদীপ অবশ্যই জ্বালাবেন। সেই স্থানগুলো হচ্ছে, প্রথমে যেটি রয়েছে ঠাকুর ঘর বা শ্রীরামের সামনে। সন্ধ্যায় এবং পুজোর সময় অবশ্যই আপনার বাড়ির ঠাকুর ঘরে শ্রীরাম, মাতা সীতা এবং বজরংবলীর সামনে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই প্রদীপ আলো আপনার পরিবারের সবার মনে ভক্তি ও শান্তি নিয়ে আসবে। 2 নম্বর, বাড়ির সদর দরজায় সন্ধ্যার সময় বাড়ির মূল ফটক বা সদর দরজায় একটি তিল বা সরষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বিশ্বাস করা হয়েছে এর ফলে মা লক্ষ্মী এবং শ্রীরামের আশীর্বাদ সরাসরি আপনার গৃহে প্রবেশ করবে। 3 নম্বর স্থান, পবিত্র তুলসীতলা। আমাদের প্রকৃতির এক রূপ হলো তুলসী গাছ, সবচেয়ে পবিত্রতম এবং সেই গাছে শ্রী লক্ষ্মী দেবের বাসস্থান বলেই মনে করা হয়। তাই রামনবমীর সন্ধ্যায় তুলসীর মঞ্চে একটি প্রদীপ জ্বালালে সংসারের সকল আর্থিক অনটন দূর হয় এবং দাম্পত্য জীবনে সুখ বজায় থাকে। 4 নম্বর স্থান রয়েছে বাড়ির ঈশান কোণ বা জলের জায়গায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর পূর্ব দিক বা ঈশান কোণ হলো দেবতাদের স্থান। এছাড়াও যেখানে পানীয় জল রাখা হয় সেখানে একটি প্রদীপ দেওয়া অত্যন্ত শুভ। এটি গৃহের বাস্তুদোষ খণ্ডন করে এবং পরিবারে সুস্বাস্থ্য নিয়ে আসে। 5 নম্বর স্থান, অসুস্থ বা বট গাছের নিচে। প্রকৃতির মাঝেই ভগবানের বাস এবং অসুস্থ গাছে সমস্ত ভগবান বসবাসের স্থান বলে মনে করা হয়। বাড়ির আশেপাশে যদি কোনো অসুস্থ গাছ থাকে তাহলে অবশ্যই আপনারা এই রামনবমীর দিন সেখানে একটি তেলের প্রদীপ দিয়ে আসুন। অসুস্থ গাছ ভগবান বিষ্ণুর বাস। এই কাজটি আপনার জীবনে অনেক বড় বড় বাধাকে দূর করে দিতে পারে। যদি আপনারা এই রামনবমীর পবিত্র দিনে এই 5টি জায়গায় প্রদীপ জ্বালাতে পারেন তো সেটি আপনাদের জন্য অনেকটাই শুভ হতে পারে এবং বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূরীভূত হবে। পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, পরিবারে শান্তি শৃঙ্খলা ভরে থাকবে এবং বিশেষ করে ভগবান শ্রীরামচন্দ্রের অশেষ কৃপা পরিবারে লেগেই থাকবে। এর ফলে পরিবারে কখনো আর্থিক সংকট দেখা দেবে না। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই রামনবমীর দিন কোন কোন স্থানে আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন। আর বিশেষ করে এই রামনবমীর দিন যে কাজগুলো একদমই করা উচিত নয় তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। এই রামনবমীর দিন যদি এই কাজগুলো করেন তাহলে পরিবারের ঘোর অমঙ্গল হতে পারে। তো অবশ্যই শ্রবণ করুন। রামনবমী পবিত্র দিনে বাড়িতে কোনোভাবেই আমিষ খাবার
মাছ, মাংস, ডিম রান্না করে বা খাওয়া উচিত নয়। এছাড়াও পেঁয়াজ, রসুন, মসুর ডালের মতো তামসিক খাবার এই দিনে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। শরীর ও মন শুদ্ধ রাখতে হবে। এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করা প্রয়োজন। দ্বিতীয়ত, শাস্ত্রমতে রামনবমী বা যে কোনো শুভ ব্রতের দিনে চুল, দাড়ি বা নখ কাটা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয়। এতে সংসারে আর্থিক উন্নতি বাধাগ্রস্ত হয় এবং ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। এই রামনবমীর দিন রাগ, অহংকার, কলহ এড়িয়ে চলবেন। ভগবান শ্রীরাম হলেন শান্তির প্রতীক। তাই এই পবিত্র দিনে কারোর সাথে ঝগড়া করা, খারাপ কথা বলা বা বড়দের অপমান করা একবারেই উচিত নয়। নিজের মন থেকে রাগ এবং অহংকার দূরে সরিয়ে রাখাই হলো সেই রামের প্রতি শ্রেষ্ঠ ভক্ত। এই দিন অবশ্যই কোনো পশু পাখিকে আঘাত করবেন না বা তাড়িয়ে দেবেন না। এদিন রামনবমীর দিন অকারণে কোনো গাছের পাতা ছেঁড়া উচিত নয়, বরং অবশ্যই এই দিন পশু পাখিদের অবশ্যই খেতে দেওয়া উচিত। যারা ব্রত রেখেছেন বা যারা পুজো করেছেন তারা এই দিন দিনের বেলা ঘুমানো উচিত নয়। অলসতা ত্যাগ করে শ্রীরামের নাম জপ করা উচিত। এদিন কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, নইলে ঘোর পাপ বলে গণ্য করা হয়। তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন এই শুভ দিনটিতে। আর অবশ্যই আপনারা শ্রবণ করলেন রামনবমী চলমান, আপনারা কোন কোন কাজ করবেন না। আর অবশ্যই পুজোর শেষে এই রামনবমীর দিন রামনবমীর ব্রত কথাটি অবশ্যই পাঠ করা বাধ্যতামূলক, নইলে পুজো অসম্পূর্ণ থেকে যায়। রামনবমীর ব্রত কথায় মূলত ভগবান শ্রীরামের জন্মর পবিত্র কাহিনীটি বর্ণনা করা হয়েছে। বিশেষ করে আপনারা অবশ্যই এই রামনবমীর ব্রত কথাটি ভক্তি মনে শ্রবণ করবেন। যে ভক্ত রামনবমীর পবিত্র দিনে শুদ্ধ মনে উপবাস থেকে এই ব্রত কথা পাঠ করেন বা শোনেন, তার জীবনের সকল দুঃখ ও পাপ খণ্ডন হয়ে যায়। ভগবান শ্রীরামচন্দ্র এবং মাতা সীতার কৃপায় তার সংসারে আজীবন সুখ, শান্তি এবং অনন্ত সমৃদ্ধি বিরাজ থাকে। তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন রামনবমীর ব্রতকথাটি। পৌরাণিক যুগে পবিত্র অযোধ্যায় নগরীতে রাজত্ব করতেন সূর্যবংশীয় মহারাজ দশরথ। তার 3 রানী ছিলেন, কৌশলা, কৈকেয়ী ও সুমিত্রা। রাজ্যে ধন সম্পদ, সুখ, শান্তি বা ঐশ্বর্যের কোনো অভাব ছিল না। কিন্তু মহারাজের মনে এক গভীর শূন্যতা ও দুঃখ ছিল। তার কোনো সন্তান ছিল না। রঘু বংশ কিভাবে রক্ষা পাবে সেই চিন্তায় রাজা সবসময় ব্যাকুল থাকতেন। দ্বিতীয় অংশ, পুত্র কামিষ্ট যজ্ঞ বা দৈব কৃপা। অবশেষে কুলগুরু বশিষ্ঠদের পরামর্শে মহারাজ দশরথ ঋষি সিংহ মুনিকে দিয়ে এক বিশাল পুত্র কামিষ্ট যজ্ঞ আয়োজন করলেন। যজ্ঞের শেষে সন্তুষ্ট হয়ে অগ্নিদেব স্বয়ং যজ্ঞ কুণ্ড থেকে আবির্ভূত হলেন এবং রাজার হাতে একটি দিব্য পায়েসের পাত্র তুলে দিলেন। দৈব নির্দেশ মতো রাজা দশরথ সেই আশীর্বাদ ধন্য পায়েস তার 3 রানীর মধ্যে ভক্তি ভরে ভাগ করে দিলেন। এর কিছুদিন পর সেই পরম শুভক্ষণে উপস্থিত হলো, অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণবসু নক্ষত্রে মাতা কৌশলার কোলে আলো করে জন্ম নিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র। এরপর মাতা কৈকেয়ীর গর্ভে ভরত এবং মাতা সুমিত্রার গর্ভে লক্ষ্মণ ও শত্রুঘ্ন জন্ম নিলেন। অযোধ্যায় জুড়ে সে এক অভূতপূর্ব আনন্দের বন্যা বয়ে গেল। স্বর্গের দেবতারা আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলো এবং অপ্সরা নৃত্য শুরু করলেন। মর্তে ধর্ম সংস্থাপন, সাধুদের রক্ষা এবং অহংকারে রাবণের বধের জন্য পরমেশ্বর ভগবান বিষ্ণু সপ্তম অবতার রূপে অবতীর্ণ হয়েছিল এই ধরাধামে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই রামনবমীর ব্রত কথাটি। আর এই শুভ দিনটি অবশ্যই আপনারা ভালোভাবে এবং সর্বদাই শ্রীরামের নাম জপ করে আপনারা ব্রতটি সম্পন্ন করবেন। আর অবশ্যই সকল ভক্তরা অবশ্যই আমার সাথে একবার ভক্তি নিষ্ঠা সহকারে অবশ্যই বলুন শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরামের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।